কথাটা বলতেছিলাম, আল্লাহ যে মাসিক নামক মাঠে মাহফিল করাইব, শ্রোতা কি দিব? সুবহানাল্লাহ। মাঠটা কত বড় একটু শুনেন। জিবরাইলের নাম শুনছেন নি? আপনার এলাকাতে কয়েকবার হয়ে গেছে, তো কেমন চিনে? জিবরাইল আলাইহিস সালামের ফাঁকা ছিল 600। কত? একটা ফাঁকা কত বড় জানেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক ফাঁকা দিয়ে ঘেরাও করে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হইবেন। আপনারা ইমানের দুর্বলতা খুব কম, মারাত্মক বেশি দুর্বলতা। এই সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বুঝাইতে হবে, যেটা আশ্চর্যজনক কথা। একটা ফাঁকা পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্ত ঘুরে লায়, দুইটা ডানা ছাড়লে পৃথিবী আর দেখা যাইব? উনার 7 আসমান থেকে ল্যান্ড করতে জমিনে বেশি সময় লাগে না, সেকেন্ডের ভিতরে লেমে জায়গা। সুবহানাল্লাহ, 7টা আসমান। তাহলে উনার একটা বাড়ি দিলেই 7 আসমান টপকায় আসা পড়ে। সেই জিব্রাইলের 600 ফাঁকা কোনোদিন কোনো কাজও লাগছে না, দুইটা ছাড়া। বাকি যে ডানা রয়েছে তা কোন খামে বানাইছে উনি নিজেও জানেন। একদিন আল্লাহর কয়, আল্লাহ এতগুলা ডানা দিলেন কোন খামে? আল্লাহ হয়তো খাম না, আমি তো চিন্তা করে পাইতেছি না, ডানা তো লাগে আমার একটা অথবা 2টা, কিন্তু বাকিগুলা কেন দিলেন? আমার এই ডানাগুলা একটু বাইরিতে মন চায়। জাগা কো, আমি তো জান্নাত 8টা ঘুরে লাই, জাহান্নামও ঘুরে লাই, পৃথিবীও ঘুরে লাই, আমার 2 ডানা দিয়ে চলে। তেমন কোন মাঠকে আপনি বানাইছেন যেখানে আমার 600 ডানা লাগবো? আল্লাহ তোর খুব শখ বলে হোক, মাসিহ নামক মাঠে যা। সুবহানাল্লাহ বাড়ি গেল, মাসিহ নামক মাঠও গিয়ে একটা ঘুরতি দে। জিব্রাইলে প্রথম 2 ডানা সাইডে একটা বাড়ি মারছে। চিন্তা করেন, একবারই 7 আসমান থেকে আইসা পড়ে। এই বাড়ি দিয়ে উনি যাইতেছে, এরপরে যাইতে 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 এমন ভাবে ঘুরতেছে, ডানায় 2টা ব্যথা শুরু হয়ে গেছে। এরপর আবার 2টা ছাড়ছে, ওই 2টা তো ব্যথা শুরু হয়েছে। এরপর আরো 2টা ছাড়ছে, ব্যথা শুরু হয়েছে। ছাড়তে ছাড়তে 100 ছাড়ছে, 100 ডানাতেই ব্যথা শুরু হয়ে গেছে, কুল কিনারা পাইতেছে না। আবার 100 ছাড়ছে, এটা তো ব্যথা শুরু হয়েছে। আরো 100 ছাড়ছে, আরো 100 ছাড়ছে, 600 ডানা ছাইরা ঘুরতে আছে, ব্যথা শুরু হয়ে গেছে। এরপরে এক পর্যায়ে গিয়ে থাইমা গেছে, থাইমা সেজদা করে আল্লাহ আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ আমি আর পারতেছি না, 600 ডানা আমি আর লড়াইতে পারতেছি না, তবে আমার একটা আবদার আল্লাহ আপনার কাছে। এই যে 600 ডানাই আমি বাইরেলাম, মাসের মাস দৌড়লাম, কোথাও থামলাম না, আমি একটু জানতে চাই মাঠের কত % দৌড়ছি আমি, মানে মাঠটাকে আমি অর্ধেক যাইতে পারছি কিনা আমার একটু জানা। আল্লাহ কয়, এই মাঠের 4 ভাগের 1 ভাগের একটা কোনাও যাইতে পারছত না। একটা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত বড় মাঠ, সুবহানাল্লাহ। সময় যত যা সাউন্ড দাবে করে না, একটু বাড়ান, একটু এটা বাড়ান, ডাইবা জায়গা। এখন চিন্তা করেন কত ডানা, সুবহানাল্লাহ। এই সব ডানাতে ব্যথা। আল্লাহ কয় কি, 4 ভাগের 1 ভাগের 1 কোনা যাইতে পারছো না। জিবরাইল সেজদা করে কয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার এই 600 ডানাও বুঝি খামো লাগলো না। এই ডানাতে আল্লাহ মাহফিলের আয়োজন করবো। এখন বুঝুন শ্রোতা কি পরিমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ওই মাসিহ নামক মাঠে তোরা একটা প্যান্ডেল বানা। প্যান্ডেল লাগবে তো ফেরেশতারা জিগায়, মালিক কি দিয়া প্যান্ডেল না বানাবো? আল্লাহ কয়, আমার নূর দিয়া বানায়া দে। আল্লাহ নূর দিয়া প্যান্ডেল বানাবে। মালিক একটা স্টেজ লাগে গো। আল্লাহ কয়, কি দিয়া বানাইবি? ফেরেশতারা কয়, আল্লাহ বলেন কি দিয়া বানাবো? রব্বে কারীম বলেন, স্টেজটাও আমার নূর দিয়া বানাও। আল্লাহ প্যান্ডেল আর স্টেজ নূর দিয়া বানাইব। এরপরে মালিক বলেন, স্টেজের মধ্যে কি সৌন্দর্য হবে এটা কি ওয়াজ করে বোঝানো যাইব? কথা বলেন না দি? আপনারা দেখছেন আকিজ গ্রুপে যে স্টেজ করছে, প্যান্ডেল করছে, হাজার হিসাবের লেগে কয়েক কোটি টাকা খরচ করছে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর মেধা দিয়ে এত সুন্দর আয়োজন করতে পারে, আমার মালিক কেমন আয়োজন করবে এটা কি ওয়াজ করে বোঝানো সম্ভব? বুঝ জানেন? আল্লাহ বলেন, জান্নাতের নিয়ামত মানুষ কল্পনাও আনতে পারবে না, চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে ভাবেও নাই।
জান্নাতের মধ্যে প্যান্ডেলটা বানাইয়া স্টেজ বানাইয়া এবার দুইটার চেয়ার রাখবে, দুই বাজু, মাঝখানে একটা চেয়ার থাকবে সভাপতির, দুই দিকে দুই বক্তা। এবার সমস্ত নবী রাসূলগণ তারা স্টেজেই থাকবে, কিন্তু চেয়ারে না, ওই 3 চেয়ার থেকে আরো ডাউন নবী রাসূল এরা থাকবে স্টেজের আওতার ভিতরে। আর সমস্ত নবীদের উম্মতেরা, আমাদের নবীর উম্মতেরা থাকবে একটু আগে, অন্য নবীরা থাকবে একটু পরে। এইভাবে সিরিয়াল ভাবে সবাই বসবে। আপনি একা বসবেন না। এখন তো মাহফিলে আসছেন, বউরে তুই আইছেন আরেক প্যান্ডেল, আপনি বুঝিনি কেন? ঠিক নেই। জান্নাতে প্রত্যেকের পাশে বউয়ের একটা চেয়ার থাকবে, সুবহানাল্লাহ, দুইজনে বইয়ে বইয়ে দেখবে। আর সারা বান্ত হোরা আপনাদেরকে শরবত পান করাইব, শরবত পান করাইব ফেরেশতারা। এবার জান্নাতের ভিতরে মাহফিলের আয়োজন হয়ে গেল। দুইটা চেয়ারে দুইজন বসা। আসবে প্রথম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বাগতম জানাইয়া লাল গালিচা দিয়া এরপরে আইনা বসাইব, সম্মান কারে কয়। তখন সমস্ত নবীরা ছায়া থাকবো। মানুষ আহা দেখছো দাউদ নবী কেমনে কেমনি কামনা করলো। আচ্ছা যাক, উনি বয়ে গেল বিশেষ বক্তা, বই আর যে প্রধান বক্তার চেয়ার খালি। আরেকবার ঘোষণা আসবে, ঘোষণা দিতে থাকবে আজকের মাহফিলের মধ্যমণি যিনি, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জান্নাতীরা, জান্নাতের যত জান্নাতীরা আছে সবাই তাকায়া থাকবে। বিশেষ করে আমরা যারা আছি নবীর উম্মত, আমরা কলিজাটা বড় হয়ে যাবে। দেখছো নি আমাদের নবী হইল আজকে প্রধান। আমরা গর্ব করবো আর বলবো দেখছো নি আমরা নবী হইল প্রধান অতিথি। আমাদের সম্মান একটু বাড়বে, ইজ্জত বাড়বে, অন্যান্য নবীদের উম্মতের চেয়ে আমাদের র্যাঙ্ক একটু বেশি থাকবে। সুবহানাল্লাহ। এবার দুই দিকে দুইজন বক্তা বসে গেল রে। মাঝখানের চেয়ার সভাপতি এখন আসে নাই। এই দিনটার জন্য সমস্ত জান্নাতীরা অপেক্ষায়। আল্লাহর নবী বলেন জান্নাতে যদি আনন্দের কোনো বিষয় থাকে সেটা হলো আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত জান্নাতে আর নাই, এটি সবচেয়ে বড় নিয়ামত। এবার সভাপতি আসবে, একটা দুইটা নয় 70,000 পর্দা সরাবে। সুবহানাল্লাহ। 70,000 পর্দা সরাইয়া একটার পর একটা পর্দা খালি সরতেই থাকবে। আল্লাহ যখন 70,000 পর্দার এই পাড়ায়া দাঁড়াবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, সেই ওয়াজ করে বোঝানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই গো, পৃথিবীর কারো নাই, কারো নাই। এই ওয়াজ কাউরে বোঝায়া শোনায়া বোঝানো যাবে না। আল্লাহ 70,000 এই পর্দা সরাইয়া বন্দাদেরকে একটা সালাম দিবে। সর্বপ্রথম জোরে জোরে কোন সুবহান। বন্দা রব্বি কারীম মওলাদেরকে উদ্দেশ্য করে সালাম দিবে, সালাম দিবে। আল্লাহ বলবেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ ওই বান্দাদের উদ্দেশ্য করে একটা সালাম দিব। মানুষ যে মালিকের দিকে তাকাবে আর খবর নাই রে। সভাপতির দিকেই মানুষ সব বেশি লেগে থাকবে, শেষ এই তাকায়, বছরের বছর চলে যেতেছে, খবর নাই। আল্লাহ দিদারের আশায় মানুষ পিপাসা ছিল, আল্লাহর দিদার দিকে মানুষ অবাক হয়ে গেল। এরপর আল্লাহ বলবে বান্দারে শান্ত হ, যার যার অবস্থানে তোমরা ফিরো। সবাই আল্লাহর দিকে এরপরে শান্ত হইব। এরপরে মালিক বলবে জিবরাইল মাহফিল শুরু করার আগে একটা হামদে বাড়ি তালা বলো। ওই সঙ্গীত হইব জান্নাত, হামদে বাড়ি তালা তেলাওয়াত করা, হামদে বাড়ি তালা গজল গাইব। কে? জিবরাইল গাইব। সুবহানাল্লাহ। শুরুতেই একটা হামদে বাড়ি তালা, আল্লাহর শানে জিবরাইল গজল গাইব। এরপরে গজল শেষ। জান্নাতের ভিতরে এমন ওয়াজ নসিহত হবে না, শুধু তেলাওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবে বিশেষ অতিথি পরিচালনা করবো জিবরাইলে। জিবরাইল করবে এখন আপনাদের সামনে তেলাওয়াত করবেন,
দাউদ পয়গম্বর সুরের ঝংকার শুরু করে দিবে। দাউদ নবী সেদিন সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে, তেলাওয়াত শুরু করে দিবে। সূরা মুজাম্মিল দিকে যখন তেলাওয়াত করতে থাকবে, দাউদ নবীর কণ্ঠের থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। মানুষ তেলাওয়াত শুইনা পাগলের মতো হয়ে যাবে রে। যুবক ভাইরা আমার, দুনিয়াতে তো আমরা মানুষের কণ্ঠ শুনি, আর সেদিন দাউদ নবীরে আল্লাহ কণ্ঠে মধু ঢাইলা দিব। সেদিন মানুষ তেলাওয়াত শুইনা পাগলের মতো আওলা জাওলা হয়ে যাবে। এত মজা, এত মজা, এত মজা রে। একটা পর্যায়ে আল্লাহ বলবেন, জিবরাইল রে, দাউদ রে বল সে যেন থেমে যায়। আর সমস্ত শ্রোতারা বলবে, আল্লাহ থামায়েন না, চলতে থাকুক, মজাই লাগে, মজাই লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বিশেষ বক্তার তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি রে, এখনো কিন্তু প্রধান বক্তা তেলাওয়াত করেই নাই। সুবহানাল্লাহ। যার উপরে কোরআন নাজিল করলাম, যার উপরে কোরআন নাজিল করলাম, সে তো এখনো তেলাওয়াত করেই নাই। দাউদ কোরআনের জন্য দান ভাঙে নাই। দাউদ কোরআনের